गुड मॉर्निंग एवरीवन वेलकम बैक टू आवर चैनल टू अ न्यू ब्लॉग। तो न्यू डे तार साथे न्यू लुकेर साथे आज के भिडियोटाके स्टार्ट करছি। আমার এই নিউ হেয়ার স্টাইলে কেমন লাগছে অবশ্যই জানিও। তো হচ্ছে সকাল সকাল উঠে ও তো ডিউটিতে বেরোলো, তারপর আমি ঘরেই বসা। এখন বাজে হচ্ছে 10:30। আজকে ওয়ার্কআউট ক্লাসটা ছিল না, আজকে সকাল থেকে বিভৎস রোদের তাপ আর তেমনই আবার গরম পড়েছে। কে জানে কবে বৃষ্টি বৃষ্টি হবে। সেই আগের সোমবার দিন ওয়েদার রিপোর্টে দেখছিলাম যে কন্টিনিউ বৃষ্টি হওয়ার কথা, কিন্তু বৃষ্টি তো কিছুই হলো না, সেই একই রকমই গরম রইলো। তো এখন যাব, গিয়ে ব্রেকফাস্ট করব, তারপরে ঘরের যা কাজবাজ। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে আপনাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো নিউ লুকের সাথে কেমন লাগছে অবশ্যই জানিও। আমার না এতটা ছোট করার ইচ্ছে ছিল না চুলটা, তো আমি ভেবেছিলাম যে এত অবধি রাখবো, মানে এবার ছোট করতাম কিন্তু এতটা ছোট না, আমি ভেবেছিলাম যে এতটা অবধি রাখবো। তো হচ্ছে তোমাদের অনেক দিন ধরেই বলছিলাম না যে আমার হেয়ারটা খুব বাজে হয়ে গেছে, প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, তার জন্য আমি হেয়ার অয়েলিংও করছিলাম। তো তারপরেও না এই ক্রাউন পোর্শন থেকে প্রচণ্ড পাতলা হয়ে গেছিলো। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা হেয়ার কাট নেওয়ার প্রয়োজন আছে। তো যাবো করে যাওয়াই হচ্ছিল না। তো কালকে ও বললো যে চলো আজকে যখন কোনো কাজ নেই যাই গিয়ে তোমার হেয়ার কাটটা করেই আসো। তো কালকে গেলাম। তো ওরা যেহেতু এর আগে হচ্ছে আমি হেয়ার কালার প্লাস ট্রিটমেন্ট করিয়েছিলাম, মানে আমার চুল এতটা সুন্দর হয়ে গেছিলো, ভালো হয়ে গেছিলো না ট্রিটমেন্ট করার পর। তো ওই দাদাটা হচ্ছে মানে চুলটাকে চেক করলো, ফার্স্টে বললো যে চুলটা না নিচ থেকে প্রচণ্ড ড্রাই হয়ে গেছে, ওর জন্য চুলটা না জট বেঁধে বেঁধে টেনে ছিঁড়ে যাচ্ছে চুলটা। বললো তুমি যদি কালারের এখান থেকে কেটে দাও এবং চুলটা একটু কিছুদিন মেনটেন করো, চুল আবার ঠিক হয়ে যাবে। ভাবিনি যে এতটা ছোট করব। ওরা প্রথম থেকেই বলছিল তুমি বব কাট করে নাও, তোমার মুখের সাথে খুব সুন্দর লাগবে, কিন্তু এতটা ছোট আমি প্রায় অনেক বছর হয়ে গেছে যে করি না। মানে আগে যখন ওই ক্লাস 7-8 পর্যন্ত আমার ছোট চুল ছিল, কিন্তু তারপর থেকে যে আমি চুল বড় করেছি, তো মানে এতটা অবধিও আমি কেটেছি, বাট এর থেকে ছোট কখনো করিনি। তো ওরা বললো কালারের পোর্শন থেকে যদি কেটে দাও তাহলে তোমার চুলটা আবার আগের মতো হয়ে যাবে। আর হচ্ছে চুলে গ্রোথ হচ্ছে, কিন্তু ওই জট বেঁধে বেঁধে না চুলগুলো উঠে ছিঁড়ে যাচ্ছে। বলো তাহলে সেই প্রবলেমটা থাকবে না। তো আমি তো প্রথমে না করবো না, থাক বড় চুলের মধ্যে। তখন ওরা বললো দেখো তোমার তো চুল তো সে এমন তো না যে এইটুকখানি লেন্থেই থাকবে সবসময়, এর থেকে তো বড়ও হবে, আর 2-3 মাসের মধ্যে বড় হয়ে যাবে। তো তুমি যদি ওই পোর্শনটাকে দাও তোমারই চুলটা ভালো। আমি ভেবে দেখলাম না ঠিক আছে, চুলটা এতটা পরিমাণে মানে খারাপ হয়ে গেছে, প্লাস এত হেয়ার ফল হচ্ছিল, পুরো ফ্লোরে আমার চুল পড়ে থাকে, যখন ঘর মুছতে যাই পুরো ওই ঝাঁটাটার মধ্যে পুরো চুল হয়ে থাকে। তো ওগুলো ছাড়াতেই আমার প্রায় 10 মিনিট মতো লাগে, আর এত এত করে চুল উঠতো। তো তার জন্য মানে এইভাবে চুল মানে আমি প্রথমে বলেছিলাম যে তুমি এতটা মতো করে দিও যাতে আমাকে দেখতে ভালো লাগে। তো ওরা যখন আমাকে মানে ওই ওয়াশ করার পর যখন খ্যাচ করে কাটলো না, তখনই একবারে এমন ছোট করে দিয়েছে। বললো আমাদের উপর বিশ্বাস রাখো, চুলটা এখন ঠিক হয়ে যাবে, নয়তো ওই কালার পোর্শনটা থাকলে আরও বেশি হেয়ার ফল হবে আর আরও চুল পাতলা হয়ে যাবে। তো আর আমার চুল মানে এমনিতেও বেড়ে যায়, 2-3 মাসের মধ্যে আরও বড় হয়ে যাবে। তাহলে আমার ঠিক আছে। আর এমনিতেও মানে নিজেকে আয়নাতে দেখলাম না, দেখতে বেশ ভালোই লাগছে। আর ওরা যেহেতু হেয়ার স্টাইলিস্ট, ওরা তো এগুলো নিয়ে আরও ভালো জানে। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো এখন ব্রেকফাস্ট করব, তারপরে ঘরের রান্না বান্না যা যা কাজ আছে সেগুলোই করতে হবে। তো এই যে ব্রেকফাস্ট নিয়ে এসেছি, ছাতু শরবতই খাচ্ছি। আর আজকে হচ্ছে সোমবার, আমাদের ভেজ। এবার দেখা যাক কি রান্না করি। ভেজের দিন না মানে সকালবেলা থেকে আমার মাথায় টেনশন চলতে থাকে যে আজকে কি রান্না করব। তো ভাবছি যে মানে বেশি কিছু তো রান্না করা নেই, ওই ডাল আর কিছু ভাজাভুজি, ওই তরকারি ফরকারি করলে খেতেও চায় না, তার জন্য ওই ডাল ভাজাভুজি করলে আরামসে খাওয়া হয়ে যায়। তো হচ্ছে ভাবছি যে আগে ব্রেকফাস্টটা করে ঘরদোর পরিষ্কার করে স্নান করে আগে পুজো দিয়ে নেব, তারপরে হচ্ছে লাঞ্চটাকে বানিয়ে নেবো। বেশি কিছু না, ডাল করব আর কিছু ভাজাভুজি করে নেব।
যাতে দুপুরবেলা আমার হয়ে যায়, রাত্রে যদি আরও কিছু ভাজা টাজা করতে যেটা রাত্রে করে নেব। তো ফার্স্টে এখন ব্রেকফাস্ট। আর কি বিভৎস গরম পড়েছে, আর বিন্দুমাত্র ভালো লাগছে না। কবে যে একটু বৃষ্টি বৃষ্টি হবে, একটু বর্ষাকাল হবে। আর আমার এই শীতকাল আর বর্ষাকাল আমার খুব ভালো লাগে, বাট আমার গরমকাল একদমই ভালো লাগে না। ওই বর্ষাকালে ওই সারাদিন বৃষ্টি হচ্ছে আমার দেখতে খুব ভালো লাগে, আর বিশেষ করে বৃষ্টিতে ভিজতে। আর সব থেকে বড় কথা যে বর্ষাকালে আমার ফেভারিট জিনিস ওঠে, সেটা হচ্ছে ইলিশ মাছ। তার জন্য বর্ষাকালটা আরও বেশি আমার ফেভারিট। তো এবার তাড়াতাড়ি করে খেয়ে ঘরের কাজগুলোকে করে নিই। বাজে হচ্ছে 2টো। তো স্নান দান করে পুজো টুজোও দেওয়া হয়ে গেছে। তো আজকে তো প্রথমেই বললাম আজকে বেশি কিছু রান্না করার নেই। তো অলরেডি পুজো টুজো দিয়ে উঠে এসে আমি ভাতটাকে বসিয়ে দিয়েছি। চালটাকে না আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর হচ্ছে আলু ভাজা বলে আলুটাকে কেটে নিলাম। একবার রাতের জন্য আলু ভাজা করে রেখে দেবো, আর রাত্রে কুমড়ো বা পটল যেটাই ভাজা হোক সেটা রাত্রেবেলা করব। তো হচ্ছে অলরেডি আলু কেটে নেওয়া, মানে অলরেডি আলু কেটে নিয়েছি। এখন ভাজাটাকে বসিয়ে দেবো। এদিকে কড়াই বসিয়ে তেলটা দিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে, আর এদিকে আলু কেটে নিয়েছি, আর সাথে লঙ্কাও কেটে নিয়েছি। আলু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এইদিকে ভাতও হয়ে গেছে, যা বাসন ছিল সবই মেজে নিয়েছি। নামিয়ে নেব এটা। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি লাঞ্চ করে নেব। অনেকটাই লেট হয়ে গেছে, এখন প্রায় 2:45 মতো বাজে। তো তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই। এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 7:30। তো আজকে না বাইরে মেঘমেঘ করেছিল, কিন্তু এখন এসে দেখলাম আবার আকাশে তারা উঠে গেলাম। হয়তো বৃষ্টি বৃষ্টি হবে, সেই কবে থেকে বৃষ্টি বৃষ্টি হয় না। ও তো বলেছে আজকে 8টা থেকে 8:30-র মধ্যে চলে আসবে। তো আমি এতক্ষণ ঘরেই বসেছিলাম, আর কি বিভৎস গরম লাগছে। তো আমি রান্নাঘরে গিয়ে চালটাকে ভিজিয়ে ধুয়ে আসলাম। এখন একটু বেলকনিতে এসে দাঁড়ালাম, আর দেখি ও কখন আসে। তারপরে ও আসলে আজকে তাড়াতাড়ি ভাতটাকে বসিয়ে দেবো। রাত্রে ইচ্ছে আছে নয় কুমড়ো আর নয় পটল, যে কোনো একটা ভাজা দেখা যাক। এখন বাজে হচ্ছে 9টা। তো ও চলে এসছে তো ডিউটি দিয়ে, আর এসে জিজ্ঞাসা করলাম যে চা খাবে নাকি, বলো চা খাবে না। আমি তো চালটাকে দেখলে যে আগেই ভিজিয়ে রেখেছিলাম। তো এখন ভাত বসিয়ে দেব, আর ভাবছি কুমড়ো ভাজবো। আলু তো দুপুরবেলায় ভেজে রেখেছিলাম, তো এখন কুমড়োটাকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। রান্নাঘরে এসে ভাতটাকে বসিয়ে দিলাম, ডালটা ফ্রিজে ছিল বার করলাম, আর হচ্ছে কুমড়োটা কেটে নুন আর হলুদ মাখিয়ে রাখলাম। ভাত হয়ে গেলে তারপরে কুমড়োটা ভাজা বসিয়ে দেব। কুমড়ো আর এখানে ভাতটাকে বসিয়ে দিয়েছি। হাতে তো উতল চলে এসছে। তারপরে এসে আমি কুমড়োটাকে অলরেডি বসিয়ে দিলাম। এদিকে ভাত হতে হতে না কুমড়ো ভাজাটাও হয়ে যাবে। কুমড়ো ভাজা হচ্ছে, এদিকে ভাতও উতল চলে এসছে। তো হয়ে গেছে খাবার দাবার গরম করা। এখন ডিনার করে নেবো। এই হাতাটার থেকে ভাতটা নাও না। ভাত বেশি দিয়ে দিয়েছো? না না, বেশি দিইনি। হচ্ছে ভাত, ঘি, কুমড়ো ভাজা, আলু ভাজা, ডাল, আর ওখানে রয়েছে লাউ একটু। তো এবার ডিনার করে নেবো। গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং, আর কি গরম পড়েছে, কে জানে কবে একটু বৃষ্টি বৃষ্টি হবে। আজকে সকাল থেকে সেই আবার রোদের তাপ, মানে বেলকনিতে অবধি যাওয়া যাচ্ছে না, এত রোদের তাপ। তো
তো কে জানে কবে একটু বৃষ্টি হলে না ভালো হতো। ওয়েদার রিপোর্টে দেখাচ্ছিল যে আগের সপ্তাহে পুরো সারা সপ্তাহে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি কিছুই হলো না। উল্টে মনে হচ্ছে আরও বেশি গরমটা বেড়েছে। আর মা যখন ফোন করে বলে ওইদিকে নাকি বৃষ্টি হচ্ছে, কিন্তু এইদিকে একদমই বৃষ্টি হচ্ছে না। তো সকাল সকাল উঠে ওটা ডিউটিতে বেরিয়ে গেছে। তারপরে মানে বেলকনিতে এত রোদ ছিল, আমি তাড়াহুড়ো করে গিয়ে গাছগুলোতে জল দিলাম। আর একটু জল যদি না দিই না পুরো গাছগুলো মানে পুড়ে যায় পাতাগুলো। তার জন্য যতই কষ্ট গিয়ে গাছগুলোতে জল দিলাম, দিয়ে এখন এই ঘরেই বসা। এখন বসবো ভিডিওটাকে এডিট করতে, তারপরে ব্রেকফাস্ট করব, তারপরে যোগা ক্লাস আছে, যা থাকে আমার ডেলির কাজ, ওই এক রুটিন। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us